হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ফাংশন অর ম্যাপিং সম্বন্ধে। তাহলে প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ফাংশন, অর্থাৎ ফাংশন কাকে বলে। দেখো, লেট এ অ্যান্ড বি টু নন এমটি সেট, দুটো নন এমটি সেট। ইফ দেয়ার ইজ এ রুল এফ হুইচ অ্যাসাইন্স এভরি এলিমেন্ট অফ এ to a unique element of B, then F maps A to B is called a mapping or function. অর্থাৎ এখানে প্রত্যেকটা এলিমেন্ট ডেফিনেশন অনুযায়ী এখানে প্রত্যেকটা এলিমেন্ট ডোমেন, এই এ সেটকে বলবো ডোমেন সেট আর বি সেটকে বলবো কোডোমেন সেট। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে এবং সেই ইমেজটা অবশ্যই ইউনিক হতে হবে। এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। আমি চিত্রের সাহায্যে ব্যাপারটা বোঝাচ্ছি। দেখো, এখানে এ সেটে যেমন তিনখানা এলিমেন্ট নিয়েছি 1 2 3, বি সেটে এলিমেন্ট আছে এবিসি। এবার দেখো, প্রত্যেকটা এলিমেন্ট যেমন 1 এর ইমেজ হচ্ছে এ, 2 এর ইমেজ এ, 3 এর ইমেজ বি। না, দেখো প্রত্যেকটা এলিমেন্টের কি ইমেজ এক্সিস্ট করেছে, তার মানে এটা ফাংশন হয়ে যাবে। কিন্তু এখানে 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ বি, বাট 3 এর ইমেজ পাওয়া যায়নি, 3 এর ইমেজ নেই, তার মানে এটা ফাংশন হবে না। কেন? ডেফিনেশন অনুযায়ী প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, কিন্তু ইমেজ পয়েন্ট নেই, 3 এর কোনো ইমেজ পাওয়া যায়নি, তার এটা নট এ ফাংশন, নট এ ফাংশন। এবার থার্ড পিকচারটাতে দেখো যে ডেফিনেশনে আর একটা কথা উল্লেখ আছে যে ইউনিক এলিমেন্ট অফ বি, প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইউনিক ইমেজ পেতে হবে, পাওয়া যাবে। যেমন 1 এর ইমেজ এ, এই পিকচারটাতে দেখো 1 এর ইমেজ এ আর 1 এর ইমেজ বি, 2 এর ইমেজ সি, 3 এর ইমেজ ডি। এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে, কিন্তু এই এক যে এলিমেন্ট আছে তার দুটো ডিফারেন্ট ইমেজ, কিন্তু ইউনিক হচ্ছে না। এখানে ইউনিক ইমেজ থাকা দরকার, তার মানে এটাও ফাংশন বা ম্যাপিং হবে না, নট এ ফাংশন। এ হচ্ছে গেল ম্যাপিংয়ের ডেফিনেশান। এবার ম্যাপিংয়ের এফ ম্যাপস এ টু বিতে এ সেটকে বলবো আমরা ডোমেন সেট এবং বি সেটকে বলবো কোডোমেন সেট। এবার রেঞ্জ সেট, এখানে রেঞ্জ সেট কাকে বলবো? যে রেঞ্জ সেটটা হচ্ছে যে ডোমেন সেটে যে সমস্ত এলিমেন্ট, যেসব এলিমেন্টের ইমেজ এক্সিস্ট করছে এবং যেসব ইমেজ পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ডোমেন সেটের ইমেজ পয়েন্টগুলোর যে সেট, তাহলে রেঞ্জ সেট ইজিক্যালস টু এফ অফ এ ইজিক্যালস টু আর ইজিক্যালস টু এই সেটটার, এই ম্যাপিংটার ক্ষেত্রে আমরা ইমেজ পয়েন্ট কী পেয়েছি? শুধু এ আর বি। তাহলে ইমেজ সেটটা হয়ে যাবে এ কমা বি, অর্থাৎ এটাকে বলবো রেঞ্জ সেট, এটাকে বলবো রেঞ্জ সেট। এবার কিছু একটা এক্সাম্পল নিয়ে বোঝায় যে এফ ম্যাপস আর টু আর সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 2x, এটা কি ম্যাপিং হবে? এখানে ডোমেন সেট আর, কোডোমেন সেট আর, এফ এক্স ইকুয়াল টু 2x। তাহলে ডোমেন সেটে আর এর সমস্ত এলিমেন্ট 0 + -1 + -2 মানে আর এর যত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ পয়েন্ট কি হবে? 2 এর মাল্টিপল আকারে হবে। তাহলে 2 এর মাল্টিপল আকারে যত এলিমেন্ট আছে সবই কোডোমেন সেটে আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কী হবে? এক্সিস্ট করে যাবে, তার ইমেজ পয়েন্ট এক্সিস্ট করে যাবে। এবং কি প্রত্যেকটা ডোমেন পয়েন্টের প্রত্যেকটা ইমেজ কি একটা ডিফারেন্ট এলিমেন্টের সঙ্গে 2 এর মাল্টিপল আকারে, তাহলে ডিফারেন্ট পয়েন্টগুলো আমরা পেয়ে যাব। ডিফারেন্ট ইমেজ, প্রত্যেকটা ইমেজের পয়েন্টের আমরা ইউনিক ইমেজ পেয়ে যাব প্রত্যেকটার জন্য, ইউনিক ইমেজ এফ এক্স ইকুয়াল টু 2x এটার জন্য, তার মানে এটা ম্যাপিং হবে। কিন্তু এফ ম্যাপস আর টু আর সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু 1/x, এই ফাংশনটা নিয়েছি। এখানে ডোমেন সেট আর, ডোমেন সেট এটাও কোডোমেন সেট হচ্ছে আর। তাহলে এখানে দেখো, যদি ডোমেন সেটে এখানে 0 আছে, এই 0 এলিমেন্টটার কি কোনো ইমেজ পাবো? এফ এক্স ইকুয়াল টু 1/0, এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে 0 পয়েন্টের কোনো বাকি সমস্ত এলিমেন্টে দেখো ডোমেন সেটে যত এলিমেন্ট আছে, যত রিয়েল নাম্বার আছে প্রত্যেকটার ইমেজ আমরা পেয়ে যাবো, কিন্তু 0 এলিমেন্টের জন্য পাবো না। কিন্তু ডেফিনেশন বলছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকতে হবে, তার মানে 0 এলিমেন্টের ইমেজ এখানে পাচ্ছি না, তার মানে এটা ম্যাপিং হবে না, এটা ম্যাপিং হবে না, নট ম্যাপিং। তাহলে এফ এক্স ইকুয়াল টু 2x ম্যাপিং, বাট এফ এক্স ইকুয়াল টু 1/x ইজ নট এ ম্যাপিং। কিন্তু এই ম্যাপিংটাকে যদি আমরা ডিফাইন করতাম
এই ডোমেন সেটের যদি আমরা জিরো এলিমেন্টটাকে এক্সক্লুড করে দিতাম, অর্থাৎ ডোমেন সেটকে নিউভাবে যদি ডিফাইন করতাম আর মাইনাস জিরো, অর্থাৎ জিরো এলিমেন্টটা নিতাম না, তাহলে কিন্তু এটা ম্যাপিং হয়ে যেত। তাহলে প্রত্যেকটা ডোমেন সেটের আমরা ইমেজ পেয়ে যেতাম, ইউনিক ইমেজ পেয়ে যেতাম। এই হলো ম্যাপিং অথবা ফাংশন। এবার এই ম্যাপিং এবং ফাংশন, বিভিন্ন টাইপের ম্যাপিং এবং ফাংশন ম্যাপিং হয়। তার মধ্যে প্রথম যে টাইপটা হচ্ছে ওয়ান অন ম্যাপিং অথবা ইনজেক্টিভ ফাংশন। তাহলে ইনজেক্টিভ ফাংশন কাকে বলবো? Injective function f maps a to b is said to be injective if every defined element of a have defined images in b. অর্থাৎ ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের যত এলিমেন্ট আছে তার ইমেজ পয়েন্টগুলো কী হবে? ডিফাইন্ড, যত ইমেজ ডিফাইন্ড পয়েন্ট মানে ডিফাইন্ড পয়েন্টের জন্য ইমেজ পয়েন্টগুলো ডিফাইন্ড হবে। অর্থাৎ কোনো এক্সন এবং নট ইজিক্যালস টু এক্সো, দ্যাট ইজ এক্সন নট ইজিক্যালস টু, এটা ডোমেন সেটে যদি থাকে এবং তারা যদি মানে ইকুয়াল না হয় তাহলে তাদের ইমেজগুলো ডিস্টিংক্ট হবে। অথবা আমরা বলতে পারি যে তাদের ইমেজগুলো যদি সেম হয়, এফএক্স1 মাইনাস এফএক্স2, তাহলে অবশ্যই পয়েন্ট দুটো সেম হতে হবে। তাহলে বলবো আমরা কি সেটা ইনজেক্টিভ ফাংশন। এটা চিত্র দিয়ে বোঝায়। যেমন এ সেটে তিনখানা এলিমেন্ট আছে 1 2 3, বি সেটে এলিমেন্ট আছে এ বি সি ডি, চারখানা এলিমেন্ট আছে। এবার দেখো 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ সি, 3 এর ইমেজ ডি। তাহলে এখনও দেখুন 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ সি, 3 এর ইমেজ ডি, তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট ইমেজ সেম নয়। যদি এরকম হতো যে 1 এর ইমেজ এ এবং 2 এর ইমেজও এ, তাহলে দুটো ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ, তাহলে সেটা ওয়ান অন ফাংশন হতো না। এটা ওয়ান অন ফাংশন, এটা ওয়ান অন বা ইনজেক্টিভ ফাংশন। বাট এই যে পিকচারটাতে দেখো 1 এর ইমেজ এ, 2 এর ইমেজ এ, তাহলে দুটো ডিফারেন্ট এলিমেন্ট কিন্তু তার ইমেজ হচ্ছে সেম। তাহলে ডেফিনেশনের কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। এখানে x1 নট ইজিক্যালস টু, বাট f(x1) ইজিক্যালস টু f(x2) পেয়ে যাচ্ছে। এখানে ইমেজ দুটো সেম পেয়ে যাচ্ছি, দুটো ডিফারেন্ট এলিমেন্টের। তার মানে এটা ম্যাপিং হবে না। এটা তো চিত্রের সাহায্যে বোঝা গেল। এবার কোনো একটা ফাংশন নিলাম, যেমন ইনফাইনাইট সেটের f maps r to r such that f is equal to 3x plus 1, তাহলে এটা কি ওয়ান অন ফাংশন হবে? এটা তো প্রথমে দেখছি এটা ফাংশন, অবশ্যই প্রত্যেকটা ডোমেন সেটের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা ইমেজ তো পেয়ে যাচ্ছি। এবার এটা ওয়ান অন কিনা সেটা চেক করব। তাহলে ওয়ান অন চেক করতে গেলে এখানে দেখো ডোমেন সেটে ওয়ান অন চেক করতে কিছুক্ষণ আমি ক্রাইটেরিয়া নিচে আলোচনা করেছি। ওটা এটুকু বুঝতে পারলে খুব সহজেই তোমরা বলতে পারবে যে এটা ওয়ান অন ফাংশন হবে না ওয়ান অন ফাংশন হবে। তাহলে ওয়ান অন ফাংশন f(x1) প্রথমে আমরা কী করবো? f(x1) ইজিক্যালস টু f(x2) পুট করে দেবো। f(x1) ইজিক্যালস টু f(x2) আমি আলাদা একটা পেজে বোঝাই। এখানে কী ছিল ফাংশনটা? f(x) ইজিক্যালস টু 3x plus 1। তাহলে আমরা যদি f(x1) ইজিক্যালস টু f(x2) এটা ইমপ্লাইজ x1 ইজিক্যালস টু x2 দেখাতে পারি, তাহলে বলে দেবো এটা ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে f maps r to r f(x1) ইজিক্যালস টু f(x2) এটা ইমপ্লাইজ করছে 3x1 plus 1 ইজিক্যালস টু 3x2 plus 1, যেখানে x1, x2 belongs to r। তাহলে এটা ইমপ্লাইজ করে 3x1 ইজিক্যালস টু 3x2, 3 ক্যান্সেল, ইমপ্লাইজ x1 ইজিক্যালস টু x2। তাহলে আমার ডেফিনেশন স্যাটিসফাই যে f(x1) ইজিক্যালস টু f(x2) ইমপ্লাইজ x1 ইজিক্যালস টু x2। তার মানে এই ফাংশনটা ইনজেক্টিভ ফাংশন। তাহলে আমরা যে ফাংশনটা নিয়েছিলাম এটা ইনজেক্টিভ ফাংশন। এটা সিম্পলি জেনারেল নিয়ম গেল। এবার হাউ টু চেক ওয়ান অন ম্যাপিং বা ওয়ান অন ফাংশন, কীভাবে চেক করব? এই পয়েন্টে তোমরা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো ফাংশন, বেশিরভাগই ফাংশন তোমরা চোখে দেখেই খুব অল্প সময়ের মধ্যে বলে দিতে পারবে উইদাউট ক্যালকুলেশন। কিছু কিছু ফাংশন উইদাউট ক্যালকুলেশন তোমরা বলে দিতে পারবে যে ফাংশনটা ওয়ান অন ফাংশন হবে না ওয়ান অন ফাংশন হবে না। দেখো এখানে তিনখানা ক্রাইটেরিয়া আছে। প্রথমটা হচ্ছে জেনারেল রুল, ইফ f(x1) ইজিক্যালস টু f(x2), যেটা আমি দেখালাম এখনই করে, f(x1) মানে ইজিক্যালস টু f(x2) ইমপ্লাইজ করে x1 ইজিক্যালস টু x2, যেখানে x1 x2 belongs to a domain set, then f is injective. Second condition, if any straight line parallel to x-axis, any straight line parallel to x-axis,
এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তাহলে প্যারালাল টু এক্স অ্যাক্সিস যেরকম যে ওয়াই ইজিক্যালস টু কনস্ট্যান্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস যে কোনো লাইন হয়, তো ইফ এনি স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ইন্টারসেক্টস দ্য কার্ভ, অর্থাৎ ফাংশানের যে গ্রাফটা পাবো সেই গ্রাফটাকে যদি এক্স্যাক্টলি অ্যাট ওয়ান পয়েন্ট, একটাই পয়েন্টে যদি এক্স্যাক্টলি ইউনিক পয়েন্ট একটাই পয়েন্টে যদি কাট করে, দেন দ্য ফাংশন এফ ইজ ইনজেক্টিভ। এটা হচ্ছে গ্রাফিক্যালের সাহায্যে আমরা বলি, গ্রাফিক্যাল মেথডের সাহায্যে আমরা বলতে পারবো। গ্রাফটা দেখে আমরা বলতে পারবো যে এক্স অ্যাক্সিসে প্যারালাল, যেখানে একটা এক্স অ্যাক্সিসে প্যারালাল একটা আমরা লাইন নেব এবং সেই লাইনটা কার্ভটাকে একটা ইউনিক পয়েন্টে কাট করছে কিনা, সেটা উদাহরণ পরে আমি আলোচনা করছি কীভাবে হচ্ছে ওটা। তাহলে যদি ইউনিক পয়েন্টে কাট করে তাহলে অবশ্যই সেটা ইনজেক্টিভ হবে, যদি ইউনিক পয়েন্টে না কাট করে একাধিক পয়েন্টে কাট করে তাহলে সেটা ইনজেক্টিভ হবে না। ইফ দ্য ফাংশন, থার্ড নম্বর কন্ডিশন হচ্ছে ইফ দ্য ফাংশন এফ ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং অর স্ট্রিক্টলি ডিক্রিজিং, অর্থাৎ ফাংশন যেটা ডিফাইন করা থাকবে সেই ফাংশনটা যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয় অথবা স্ট্রিক্টলি ডিক্রিজিং হয় তাহলে ফাংশনটা ইনজেক্টিভ হবে। তো স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে গেলে কী হবে, ফাংশনটা এফ ড্যাশ এক্স তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি গ্রেটার দ্যান জিরো স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে গেলে, আর স্ট্রিক্টলি ডিক্রিজিং হলে স্ট্রিক্টলি লেস দ্যান জিরো ফর অল এক্স, এক্সের জন্য এফ ড্যাশ এক্স গ্রেটার দ্যান জিরো অথবা লেস দ্যান জিরো, এইরকম যদি কোনো ফাংশন দেখতে পাই তাহলে ফাংশনটা অবশ্যই কী হয়ে যাবে, ইনজেক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে কেমন করে একটা ইনজেক্টিভ ফাংশন চেক করবে, তিনখানা মেথড। এবার একটা নোট, কখন ইনজেক্টিভ ম্যাপিং থাকবে আর কখন ইনজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করবে, অর্থাৎ ইনজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করবে, কখন ইনজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করবে না, সেটা দেখে বুঝে দিতে পারবো যে কখন ইনজেক্টিভ ম্যাপিং থাকবে না। লেট এফ ম্যাপস এ টু বি, বিশেষ করে ফাইনাইট সেটের ক্ষেত্রে বেশ এটা খুব সহজে এটা বলে দেওয়া যায়। লেট এফ ম্যাপস এ টু বি সাচ দ্যাট কার্ডিনালিটি অফ এ লেস ইজিক্যালস টু কার্ডিনালিটি অফ বি, যদি কার্ডিনালিটি অফ এ লেস ইজিক্যালস টু কার্ডিনালিটি অফ বি, অর্থাৎ ডোমেন সেটের কতখানা, কার্ডিনালিটি মিনস ডোমেন সেটে কখানা এলিমেন্ট আছে সেটা হচ্ছে ডোমেন সেটের কার্ডিনালিটি, আর কোডোমেন সেটে কখানা এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে কোডোমেন সেটের কার্ডিনালিটি। যদি ডোমেন সেটের কার্ডিনালিটি লেস অর ইজিক্যালস টু কোডোমেন সেটের কার্ডিনালিটি হয় তাহলেই আমরা ইনজেক্টিভ ম্যাপিং পাবো। কিন্তু কোনো ডোমেন সেটের কার্ডিনালিটি যদি কোডোমেন সেটের কার্ডিনালিটি থেকে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হয় তাহলে কোনো ইনজেক্টিভ ম্যাপিং থাকবে না। অর্থাৎ এখানে যদি 5খানা এলিমেন্ট থাকে আর এখানে যদি 3খানা এলিমেন্ট থাকে তাহলে এই ম্যাপিং, এখান থেকে যদি আমরা একটা ম্যাপিং ডিফাইন করি তাহলে সেই ম্যাপিংটা কখনো ইনজেক্টিভ হবে না। অর্থাৎ এই সেটটা যদি বড় হয়, এই সেটটা যদি ছোট হয়, এ সেট বড় বি সেট ছোট, তাহলে কোনো ইনজেক্টিভ ম্যাপিং পাবো না। সেটা এটা জাস্ট আমি এগুলো বললাম। নেক্সট আমি কিছু এক্সাম্পল পরে আলোচনা করব, সেখানে আমি বুঝতে পারবো যে এর ওপরে বেস করে কীভাবে আমরা বলে দিতে পারবো কোনো একটা ফাংশান ইনজেক্টিভ হবে না ইনজেক্টিভ হবে না। নেক্সট যে ফাংশানটার কথা বলবো সেটা হচ্ছে ওয়ান টু ফাংশান বা সাবজেক্টিভ ফাংশান। এ ফাংশান এফ ম্যাপস এ টু বি ইজ সেড টু বি ওয়ান টু or surjective if each element of B has at least one pre-image in A under F, অর্থাৎ এখানে কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাটলিস্ট একটা প্রি ইমেজ এক্সিস্ট করতে হবে, কোথায়, ডোমেন সেটে আন্ডার দ্য ম্যাপিং এফ, তাহলে আমরা ফাংশনটাকে বলবো অন টু ফাংশন। অর্থাৎ প্রত্যেকটা ফাংশানের প্রি ইমেজ এক্সিস্ট করতে হবে। তাহলে এই কথাটা মানে কি, প্রত্যেকটা এলিমেন্টে যেহেতু প্রি ইমেজ এক্সিস্ট করবে তার মানে কি এই ফাংশন এফ ম্যাপস এ টু বি ইজ অন টু হবে, তখন কী হবে, রেঞ্জ সেট অর্থাৎ যেসব এলিমেন্টের সঙ্গে রিলেটেড ডোমেন সেটের এলিমেন্টগুলো রেঞ্জ সেটটা কী হবে, অবভিয়াসলি সেটা কোডোমেন সেটের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ এফ অফ এ ইজিক্যালস টু বি ইজিক্যালস টু কোডোমেন সেট, এটা হচ্ছে অন টু ফাংশন। অর্থাৎ এফ ডোমেন সেট কোডোমেন সেটের সঙ্গে রেঞ্জ সেট কী জিনিস সেটা আগে বলেছি, ডোমেন সেটের যে সমস্ত এলিমেন্ট যেসব প্রি ইমেজের যে কালেকশান সেটা হচ্ছে রেঞ্জ সেট, ইমেজের যে কালেকশান ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের যে ইমেজ যে পাবো সেই ইমেজের কালেকশানটা হচ্ছে রেঞ্জ সেট। সেই রেঞ্জ সেটের সঙ্গে ডোমেন সেটটা সেম যদি হয়ে যায় তাহলে সেটা আমরা বলবো কি ওয়ান টু ফাংশান। আমরা ছবির সাহায্যে বুঝি একটা, যে 1 2 3 4 এখানে 4খানা এলিমেন্ট আছে, এখানে এ বি সি ডি 4খানা এলিমেন্ট আছে। দেখো এখানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এক্সিস্ট করেছে কিনা সেটা দিচ্ছি। বি এর প্রি ইমেজ 1, এ এর প্রি ইমেজ 3, সি এর প্রি ইমেজ 2, ডি এর প্রি ইমেজ 4, তার মানে এখানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এক্সিস্ট করেছে, তার মানে এটা 1 2, এটা হচ্ছে 1 2। এখানে দেখো এ এর প্রি ইমেজ 1,
বি এর ফ্রি ইমেজ 2, সি এর ফ্রি ইমেজ 3, বাট ডি এর কোনো ফ্রি ইমেজ নাই। ডি এর কোনো ফ্রি ইমেজ নাই, তার মানে কি এখানে যে প্রত্যেকটা এলিমেন্টের ফ্রি ইমেজ এক্সিস্ট করতে পারে, ডি এর যেহেতু ফ্রি ইমেজ পেলাম না, তার মানে এটাকে আমরা বলবো কি ফাংশন, বাট নট অন টু। এখানে দেখো রেঞ্জ সেট, এখানে রেঞ্জ সেটটা এবিসি, রেঞ্জ সেটে তিনখানা এলিমেন্ট থাকবে, ইমেজের যে ইমেজ সেটের ইমেজ পয়েন্টগুলোর কালেকশন, তাহলে এবিসি তিনখানা এলিমেন্ট, এবিসি সাব, তার মানে কি রেঞ্জ সেটটা কি এখানে টোটাল সেট, এখানে কোডোমেন সেটটা কি চারখানা এলিমেন্ট, তাহলে অবশ্যই এবিসি যে রেঞ্জ সেটটা সেটা সাবসেট অফ কি কোডোমেন সেট, কোডোমেন সেটে চারখানা এলিমেন্ট আছে। তো অর্থাৎ এফ অফ এ, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, আর ফাংশনটা যদি এফ হয়, তাহলে এখানে এফ অফ এ অর্থাৎ রেঞ্জ সেটটা সাবসেট অফ বি যদি এরকম হয় যে কোনো একটা অ্যাটলিস্ট কোনো একটা এলিমেন্টের যদি আমরা ফ্রি ইমেজ না পাই, সে একাধিক এলিমেন্ট হতে পারে, তাহলে অর্থাৎ রেঞ্জ সেটটা যদি কোডোমেন সেটের সাবসেট হয়, তাহলে সেই ফাংশনকে বলবো ইনটু ফাংশন। এটা বলছিলাম ইনটু ফাংশন, এখানে বলে দিলাম, আলাদাভাবে বললাম না। এখানে ইনটু ফাংশনটা কী জিনিস এখানে বুঝে গেলে যে রেঞ্জ সেটটা কোডোমেন সেটের সাবসেট হবে, তাহলে সেটা ইনটু ফাংশন হয়ে যাবে। আর কোনো একটা ফাংশন যখনই অন টু হবে না, তখন সেটা ইনটু, যেহেতু এটা প্রত্যেকটা এলিমেন্টের ফ্রি ইমেজ পাওয়া যাবে না, তখনই ইনটু ফাংশন হয়ে যাবে। এখানে দেখো এ এর ফ্রি ইমেজ 2 and 3, বি এর ফ্রি ইমেজ 4 and 5, সি এর ফ্রি ইমেজ 1, প্রত্যেকটা এলিমেন্টের কি এখানে ফ্রি ইমেজ এক্সিস্ট করে গেছে। তার মানে এই ফাংশনটাকে আমরা বলবো, এই ফাংশনটা কি অন টু ফাংশন, এটা অন টু ফাংশন, এটা নট অন টু। এবার এক্সাম্পল দেখো, এফ ম্যাপস আর টু আর সাজ দ্যাট এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। যদি আমরা এই ফাংশনটি রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, ডোমেন সেটটা রিয়েল নাম্বার, কোডোমেন সেটটা রিয়েল নাম্বার, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব, তাহলে দেখো এটা অবভিয়াসলি আমরা যদি অবজার্ভ করি, রিয়েল নাম্বারের যত ডোমেন সেটের যত সমস্ত এলিমেন্টের কি আমরা ইমেজ পেয়ে যাব। এবার ফ্রি ইমেজ এক্সিস্ট করছে কিনা সেটা চেক করব। তাহলে ওয়াইয়ের যে কোনো ওয়াইয়ের অর্থাৎ কোডোমেন সেটের ওয়াইয়ের ভ্যালু যাই নেই না কেন, তার ফ্রি ইমেজ আমরা এক্স কিউব আকারে প্রত্যেকটা এক্স কিউব যেহেতু ফাংশনটা, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের আমরা কি ফ্রি ইমেজ পেয়ে যাব। ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর ইমেজ তো এক্সিস্ট করছে, তার মানে সেটা যে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এই ফাংশনটা প্রত্যেকটা কোডোমেন সেটের দেখো আমরা ফ্রি ইমেজে পেয়ে যাব, তার মানে এই ফাংশনটা হয়ে যাবে অন টু, অবভিয়াসলি এটা। বাট এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, যদি ফাংশনটা এফ ম্যাপস আর টু আর এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার হওয়া মানে কি ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলো কেমন আকারে থাকবে, কোডোমেন সেটে স্কোয়ার আকারে থাকবে। অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ যাই পয়েন্ট ডোমেন সেটে থাকুক না কেন, সেই কোডোমেন সেটের যে ইমেজ পয়েন্টের যে সেটগুলো হবে সেটা স্কোয়ার আকারে, অর্থাৎ পজিটিভগুলো হবে। কিন্তু কোডোমেন সেটটা তো আর সেখানে তো কিছু নেগেটিভ পয়েন্টও আছে, যেমন -1 -2, যে নেগেটিভ যে পয়েন্টগুলো আছে তার কোনো ফ্রি ইমেজ পাবো না, কেন এখানে একমাত্র ইমেজগুলো এক্সিস্ট করছে কোথায়, শুধুমাত্র স্কোয়ার নাম্বারগুলো অর্থাৎ পজিটিভ নাম্বার, তাহলে নেগেটিভ নাম্বারগুলোর কোনো ফ্রি ইমেজ পাওয়া যাবে না ইন ডোমেন সেটের। তাহলে কোডোমেন সেটের 2 এর যেহেতু কোনো ইমেজ পাওয়া যায়, মাইনাস এলিমেন্ট অর্থাৎ নেগেটিভ এলিমেন্টগুলোর কোনো পাওয়া যাবে না, যেমন -1 কোনো এমন কোনো ইমেজ পাওয়া যাবে না যে -1 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়, তা তো হবে না কখনো। তার মানে কি এই ফাংশনটা নট অন ফাংশন। তাহলে অন টু ফাংশন চেক করতে গেলে আমরা কোডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ফ্রি ইমেজ এক্সিস্ট করছে কিনা সেটা দেখতে হবে। কোনো একটা মাত্র এলিমেন্ট যদি এক্সিস্ট না করে ফ্রি ইমেজ, তাহলেই বলবো সেটা অন টু ফাংশন নয়। এবার নোট, একটা নোট, ভেরি ইম্পর্টেন্ট নোট, যে নেসেসারি কন্ডিশন ফর এ ফাংশন এফ ম্যাপস এ টু বি অন টু ইজ দ্যাট কার্ডিনালিটি অফ এ গ্রেটার ইজ ইকুয়ালস টু কার্ডিনালিটি অফ বি, অর্থাৎ কার্ডিনালিটি অফ এ অর্থাৎ ডোমেন সেটের কার্ডিনালিটি যদি কোডোমেন সেটের কার্ডিনালিটির চেয়ে বেশি হয় বা সমান হয়, তাহলে আমরা অন টু ফাংশন পাবো। কিন্তু ডোমেন সেটের কার্ডিনালিটি যদি কোডোমেন সেটের কার্ডিনালিটির চেয়ে ছোটো হয়, অর্থাৎ কোডোমেন সেটের কার্ডিনালিটি যদি ডোমেন সেটের কার্ডিনালিটি থেকে বড় হয়, তাহলে কোনো অন টু ফাংশন এক্সিস্ট করবে না। অন ফাংশনের ক্ষেত্রে জাস্ট তার উল্টোটা ছিল, যদি ডোমেন সেটটা বড় হয়ে যায় আর কোডোমেন সেটটা ছোটো হয়, তাহলে অন ফাংশন থাকবে না। এখানে কোডোমেন সেটটা যদি বড় হয়ে যায়, ডোমেন সেটটা ছোটো হয়, তাহলে কোনো অন টু ফাংশন পাবো না। তাহলে এটা সাহায্যে আমরা বলে দিতে পারবো না ফাংশনকে যে এটা অন টু ফাংশন হবে কি হবে না।
গেল অন টু ফাংশন। এবার বাইজেক্টিভ ম্যাপিং বা বাইজেক্টিভ ফাংশন, এ ফাংশন এফ ম্যাপস এ টু বি ইজ সেড টু বি বাইজেক্টিভ ইফ এফ ইজ ইনজেক্টিভ অ্যাজ ওয়েল এজ সাবজেক্টিভ। অর্থাৎ ফাংশনটা যদি অন অন ফাংশন হয় অ্যাজ ওয়েল এজ যদি অন টু ফাংশন হয় তাহলে সেই ফাংশনটাকে বলবো বাইজেক্টিভ ফাংশন বা বাইজেক্টিভ ম্যাপিং। এবার পরীক্ষাতে কোশ্চেন কেমন আসে? কোশ্চেন আসে যে কোনো একটা ফাংশন ডিফাইন করা আছে কোনো একটা সেট থেকে অ্যানাদার একটা সেটে ডোমেন সেট কোডোমেন সেট উল্লেখ করা থাকে, সেটা সেম সেট হতে পারে অথবা আলাদা ডোমেন আলাদা কোডোমেন আলাদা এরকম সেট হতে পারে। তাহলে একটা ফাংশন ডিফাইন করা থাকবে, সেই ডিফাইন ফাংশনটা ইনজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে না ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হবে, এই রকম ধরনের কোশ্চেন আমাদের আসে পরীক্ষায়। এখানে কিছু এক্সাম্পল আমি আলোচনা করেছি, সাম এক্সাম্পলস। যে এফ ম্যাপস আর টু আর ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স, এফ এক্স ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব। প্রত্যেকটা আর থেকে আর এর জন্য ওই জন্য ডট ডট দিয়েছি। এই যে ফাংশনগুলো, এই ফাংশনগুলো অন অন টু না বোথ ওয়ান অন ওয়ান টু এগুলো চেক করতে হবে। এখানে ডোমেন সেট থেকে কোডোমেন সেট আলাদা, অ্যানাদার এক ধরনের ফাংশন যে এফ ম্যাপস আর টু জেড সাজ দ্যাট এফ ইজ ইকুয়াল টু বক্স এক্স, এফ ম্যাপস জেড টু জেড সাজ দ্যাট এফ ইজ ইকুয়াল টু 3x, এফ ম্যাপস জেড টু কিউব সাজ দ্যাট এফ ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x। তাহলে এই ফাংশনগুলো কেমন ধরনের হবে, সেটা ইনজেক্টিভ হবে না সাবজেক্টিভ হবে, সেগুলো আমরা চেক করবো। আমরা যে আগে কিছু আলোচনা করলাম যে কোনো একটা ফাংশনে আমরা যদি গ্রাফ জানা থাকে তাহলে গ্রাফটার সাহায্যে খুব সহজে আমরা চেক করতে পারি যে ফাংশনটা ইনজেক্টিভ হবে কি হবে না। তাহলে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, দেখো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্সের গ্রাফ তো আমাদের জানা, ওয়েল নোন। এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স গ্রাফটা জাস্ট এক্স্যাক্টলি আসছে না, হাতে আঁকছি তাই, বাট এইরকম একটা গ্রাফ আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল 0 থেকে 0 পাই সাইন পাই 0, এখানে 0 বাট 5/2 তো অ্যাকচুয়ালি গ্রাফটা উল্টো হয়ে গেছে। জাস্ট সাইন এক্সের গ্রাফ এরকম হয়, এখানে 0 এটা পাই, এটা পাই/2, পাই/2 তো ভ্যালু 1, এটা y ইজ ইকুয়ালস টু এফ এক্স ইকুয়াল টু সাইন এক্সের গ্রাফ। এবার সাইন এক্সের গ্রাফ আমরা এমনি তো চেক করতে পারি যে ইনজেক্টিভ বা হবে কি হবে না। কীভাবে, যে এক্স অ্যাক্সিসের প্যারালাল আমরা একটা ফর্মুলা বলেছিলাম যে কিছুক্ষণ আগে বললাম যে এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো একটা লাইন, তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল এক্স ইকুয়াল টু, যদি আমরা হাফ চুজ করি এক্স ইকুয়াল টু হাফ, তাহলে এরকম একটা লাইন এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই লাইনটা দেখো এই কার্ভের একাধিক পয়েন্টে, ইউনিক পয়েন্টে কি যে কাট করেছে, একাধিক পয়েন্টে কাট করেছে। যদি একাধিক পয়েন্টে কাট করে তাহলে তো ফাংশনটা ইনজেক্টিভ হবে না, তো অবভিয়াসলি এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স ফাংশনটা নট ইনজেক্টিভ, এটা গ্রাফের সাহায্যে বলে দিতে পারবো। এবার সাবজেক্টিভ হবে কিনা এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, আমরা সাইন এক্সের আমরা রেঞ্জ সেটটা কী জানি, সাইন এক্স রেঞ্জ সেটটা কী জানি, -1 লেস ইজ ইকুয়ালস টু সাইন এক্স লেস ইজ ইকুয়ালস টু 1, তো সাইন এক্সের ভ্যালু 1 থেকে -1 মধ্যে থাকবে। কিন্তু এখানে ডোমেন কোডোমেন সেটটা কি রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের সেটে তো আমরা এই কোডোমেন সেট আর, সেই আর এর মধ্যে আমরা তো 2 পাবো, 3 পাবো, 4 পাবো, -3 -4 একাধিক এলিমেন্ট পাবো, কিন্তু 2 এর কোনো ইমেজ থাকবে না, কেন এমন কোনো ভ্যালু পাবো না যার জন্য 2 ইজ ইকুয়ালস টু সাইন এক্স হয়। তাহলে সাইন এক্সের তো সলিউশন 2 হতে পারে না, সাইন এক্সের ভ্যালু তো -1 থেকে 1 পড়বে, তার মানে 2 এর কোনো ফ্রি ইমেজ পাবো না, তার মানে এটা নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ, এই ফাংশনটা নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। সিমিলারলি এফ এক্স ইকুয়াল টু মড এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু মড এক্স আমরা এরও গ্রাফ জানি, এফ এক্স ইকুয়াল টু মড এক্স কি একটা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য এক্স লেস দ্যান 0 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স, এটা যে এফ এক্স ইকুয়াল টু মড এক্সের গ্রাফ। তাহলে এক্স অ্যাক্সিসের যে কোনো একটা প্যারালাল লাইন নিয়ে নিই, তাহলে এখানে দেখো দুখানা পয়েন্টে কাট করেছে, তার মানে এটা ইনজেক্টিভ হবে না,
তাহলে গ্রাফিক্যাল মেথডের সাহায্যে আমরা সহজে বলে দিতে পারি। অন্যভাবেও দেখাতে পারি যে 1 এবং -1 এই দুটো ভ্যালু, এই দুটো ডোমেন সেটের এলিমেন্ট 1 আর -1, কিন্তু এখানে 1-এর যে f অফ 1 ইজ ইকুয়ালস টু 1 আর f অফ -1 ইজ ইকুয়ালস টু মডুলাস, যেহেতু ফাংশন অফ মডুলাস অফ 1 ইজ ইকুয়ালস টু 1 আর মডুলাস অফ x যেহেতু মডুলাস অফ -1, তাহলে এখানে ডোমেন সেটের দুটো ডিফারেন্ট এলিমেন্টের জন্য কি ইমেজগুলো ডিফারেন্ট পাচ্ছি না, ইমেজগুলো সেম, তার মানে এই ফাংশনটা ইনজেক্টিভ হবে না। সাবজেক্টিভ হবে কিনা সেটা চেক করবো। f(x) mod x, তাহলে f(x) mod x, তাহলে সিম্পলি ইমেজ সেটগুলো ইমেজ সেট অর্থাৎ কোডোমেন সেটের যে ইমেজ পয়েন্টগুলো থাকবে সেগুলো সব পজিটিভ পাবো, অর্থাৎ পজিটিভ এলিমেন্টগুলোর আমরা ইমেজ পাবো, বাট কোনো নেগেটিভ এলিমেন্ট -1-এর কোনো ফ্রি ইমেজ পাবো না, কিন্তু -1 ইজ ইকুয়ালস টু mod x এটা তো হতে পারে না। তাহলে -1 এর কোনো ফ্রি ইমেজ পাবো না, তার মানে কি f(x) mod x এটাও নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। x² + 1 এই ফাংশনটা ক্ষেত্রে কী হবে দেখো, x² + 1 এই ফাংশনটার ক্ষেত্রে দেখো এখানে অবভিয়াসলি এখানে যদি x কমন নিই x ইন্টু x + 1 অর্থাৎ 0 এবং -1, এখানে এটা চেক করার জন্য কোন পয়েন্টে সেম ভ্যালু দিবে ইনজেক্টের জন্য x ইন্টু x + 1 ইজ ইকুয়ালস টু 0, দ্যাট মিন x ইকুয়াল টু 0 অথবা x -1, তাহলে 0 আর 1-এ এটা আমরা চেক করবো, 0 আর 1 তো দুটো আলাদা পয়েন্ট, -1 0তে যদি f অফ 0 বসাই তাহলে সেটা ভ্যালু পাবো কি 0, আর f অফ -1 যদি বসাই তাহলে -1, তাহলে 1 -1 0, তার মানে দুটো ডিফারেন্ট পয়েন্ট 0 এবং -1 দুটো 0 নট ইজ ইকুয়ালস টু -1, বাট f অফ 0 ইজ ইকুয়ালস টু f অফ -1 পেয়ে যাচ্ছি, তাহলে ডেফিনেশন স্যাটিসফাই করছে না ইনজেক্টিভ ফাংশনের, অর্থাৎ অন ফাংশন এটা হবে না, তার মানে এই ফাংশনটা অন ফাংশন হবে না। এবার এটা চেক করবো যে 1-2 ফাংশন হবে কিনা, তাহলে 1-2 ফাংশন চেক করার জন্য y ইকুয়ালস টু x² + x যদি নিয়ে নিই, এবার y যদি -1 নিই, অর্থাৎ কোডোমেন সেটের এলিমেন্ট y, তাহলে y এর ভ্যালু যদি -1 নিই, তাহলে -1 ইজ ইকুয়ালস টু x² + x + 1 ইমপ্লাইজ x² + x + 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা ওয়েল নন, এই ইকুয়েশনটার রুটগুলো কী হবে, ইমাজিনারি রুট হবে, নট রিয়েল রুট, এখানে কোনো রিয়েল রুট পাবো না, কিন্তু ডোমেন সেটটা তো রিয়েল নাম্বারের সেট, তার মানে কোনো প্রি ইমেজ পাবো না, -1 যে এলিমেন্টটা তার কোনো প্রি ইমেজ পাচ্ছি না, কিন্তু কোডোমেন সেটটা প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পেতে হবে, তার জন্য f(x) = x² + 1 এটাও নাইদার ইনজেক্টিভ নট সাবজেক্টিভ। x/x² + 1 এখানেও সেই আমরা সিমিলারলি আমরা চেক করতে পারি যে f(x1) = f(x2), আমরা যদি চেক করি এখানে একটা আলাদাভাবে একটু বড় হবে, f(x) = কী ছিল x/x² + 1, স্যার সব ফাংশনের তো গ্রাফ জানা সম্ভব নয়, তাহলে আমরা ওই পরীক্ষার সময় সব ফাংশনের গ্রাফ তো আর সবসময় মাথায় আসে না, যেগুলো ওয়েল নোন সেগুলো সহজে বলে দিতে পারবো, বাট এটা আমরা ইউজুয়াল ডেফিনেশনে ইউজ করবো যে f(x1) = f(x2), এটা সলিউশন করব এই ইকুয়েশনটা, এটা যদি ইমপ্লাইজ x1 = x2 হয় তাহলে বলবো এই ফাংশনটা ইনজেক্টিভ, তাহলে এটা ইমপ্লাইজ করে x1/x1² + 1 = x2/x2² + 1, এটা ইমপ্লাইজ করে x1 x2² -x1, আমি একবারে ক্যালকুলেশনটা করছি, -x1² x2 -x2 = 0, ইমপ্লাইজ করছে x1 এটা থেকে আমরা কি কমন পাচ্ছি x1 x2, তাহলে x1 x2 যদি কমন নিই তাহলে x2 - x1, এখানে যদি কমন নিই প্লাস -1 × x2 - x1 = 0, এটা ইমপ্লাইজ করছে x2 - x1 × x1 x2 - 1 = 0, তাহলে এটা ইমপ্লাইজ আইদার x1 - x2 x2 - x1 = 0 or x1 x2 - 1 = 0, তাহলে ডিপেন্ড করছে এটার ওপরে, তো
তাহলে f(x1 = f(x2) সবসময় আমরা বলতে পারবো না x2 implies x2 = x1, কেন এটার উপরে ডিপেন্ড করছে। তাহলে কোনো একটা ভ্যালু আমরা যদি নিই 2, x1 = 2 নিলাম আর x2 = হাফ নিলাম, তাহলে আমরা কি এই পোর্শনটা কি পেয়ে যাব, x1 x2 - 1 = 0 পেয়ে যাব। অর্থাৎ x1 = 2 এবং x2 = হাফ এর জন্য f(x1) = f(x2) কত পাবো, এখানে ভ্যালুটা বসিয়ে দিলে পেয়ে যাব 2/2² + 1 অর্থাৎ 2/5। সেম ভ্যালু পাবো x2 = হাফের জন্য। তাহলে x1 not = x2 অর্থাৎ 2 not = হাফ, বাট f2 = f(half). তাহলে এই ফাংশনটা কী হয়ে যাবে, ইনজেক্টিভ হবে না। কারণ এই যে ফাংশনটা আমরা লিখেছিলাম f(x) = x/x² + 1, দিস ইজ নট ইনজেক্টিভ, ফাংশন। এবার দেখব সেটা সাবজেক্টিভ হবে কিনা। সিমিলারলি আমরা একই রকম করেছি, যে সিমিলারলি আমরা একই রকম ফাংশন করেছি x/x² + 1। এটা যদি y = x/x² + 1, তাহলে y এর ভ্যালু যদি -1 নিই, তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম যে x² + 1 x/x² + 1 implies x² + x + 1 = 0। এর কোনো রিয়েল রুট পাবো না, আমরা কিছুক্ষণ আগেই দেখালাম। তার মানে কি এই ফাংশনটার কোনো ফ্রি মাইনাস নেগেটিভ পয়েন্টগুলোর জন্য, তো -1 এর জন্য ফ্রি ইমেজ পাচ্ছি না। y = যদি -1 হয়, y = x/x² + 1, y = -1 যদি নিই কোডামের সেটে, তাহলে কোডামের সেটে -1 এর কোনো ফ্রি ইমেজ পাচ্ছি না। তার মানে এই ফাংশনটা নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ।